কম্প্যাটিবিলিটির রেসে অনির্বাণ রায়কেও পেছনে ফেলে দিল স্রোত সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে স্রোত সার্থকের রিসেপশন পার্টিতে বিশেষ এক অ্যানাউন্সমেন্ট করে স্রোতের বন্ধুরা যখন বলতে থাকে যে সকলের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের থেকে কিছুটা সময় অন্তত আমি চেয়ে নিচ্ছি, বলতে পারেন যে আপনাদের কাছ থেকে ধার নিচ্ছি। দেখ স্রোত, আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, আমি রিয়েলি ভেরি সরি টু সে সার্থক স্যার, আপনারা অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো করেছেন, কিন্তু এখানে একটু ঘাটতি রেখে দিয়েছেন, আর সেটা হলো গিয়ে যথেষ্ট পরিমাণে আনন্দের ঘাটতি। আর এর থেকে বড় কিছুই না, তার জন্য আপনাদের এই ঘাটতিটাকে পূরণ করার জন্য আমরা একটা ভালো আইডিয়া নিয়ে এসেছি। যদি সকলের সমর্থন থাকে তাহলে আমরা এই বিষয়টাতে এগোবো। ওদিকে কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আচ্ছা, তোমাদেরকে কোনো কিছুতেই তোমরা একদমই স্যাটিসফাই থাকো না, তাই না? তোমাদের কি সমস্যা হচ্ছে বলো তো? দেখছো তো দিব্যি সকলে এই রিসেপশন পার্টিটা অ্যাটেন্ড করে একে অপরের সাথে কথাবার্তা বলে এনজয় করে খাবার দাবার খেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এর থেকে বেশি কি চাও বলো তো? কোন রিসেপশনে তোমরা কি দেখে এসেছো বলো তো, যে যেটা কিনা আমাদের এই রিসেপশনে তোমাদের মনে হচ্ছে যে ঘাটতি রয়ে গিয়েছে? ওদিকে কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে যে আরে তোরা সার্থকের কথা বাদ দে তো, তোরা কি আবদার করতে চাচ্ছিস, তোদের কি ইচ্ছা আছে সেটা বল। আমি চাই না যে আমার সার্থকের রিসেপশনে কোনো রকম কোনো কিছু ত্রুটি থাকুক। তখন এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলে উঠেছে স্যার, আমরা কম্প্যাটিবিলিটি টেস্ট করতে চাই। এই গেমের মাধ্যমে আমরা জেনে যেতে পারবো যে কোন কাপল সব থেকে বেশি তার বউ বা তার বরকে ভালো জানে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে অসম্ভব, আমি এই গেমে কোনো মতেই অংশ নেব না। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন স্যার, আপনার কি কোনো মতে ভয় করছে যে আপনি হয়তো বা আমার সম্পর্কে কোনো কিছুই উত্তর দিতে পারবেন না, বিধে আপনি হেরে যাবেন? এত সহজে আপনি আপনার নিজের হার স্বীকার করে নিলেন? কই, আপনি তো আমাকে সবসময় বলেন যে জীবনে যতই কঠিন সময় আসুক না কেন হার কোনো মতেই স্বীকার করে নেওয়া যায় না। তাহলে আজকে হঠাৎ করে কী হলো, ভীতু হয়ে গেলেন কেন বলুন তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তোমার কি মনে হয় আমাকে একদম উস্কে দেওয়ার চেষ্টা করে এই গেমে ইনভলভ করার চেষ্টা করছে? আমি তোমার উদ্দেশ্য খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে তাহলে কাপল হিসেবে শুধু আমি একাই থাকবো সেটা কী করে হয়? আমার প্রতিদ্বন্দ্বী তো কেউ থাকতে হবে। তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে যে অবশ্যই থাকবে, সেটা হলো গিয়ে কাপল নাম্বার 1 আয়েশা এবং আয়েশার বর, কাপল নাম্বার 2 রায় দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই, কাপল নাম্বার 3 হলো গিয়ে তুই এবং সার্থক দা, আর কাপল নাম্বার 4 হলো গিয়ে বিক্রম দা এবং মিষ্টি বৌদি। কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না না, আমার দ্বারা এসব সম্ভব হবে না, তোমরা বরঞ্চ নিজের মতো করে খেলো। তখন সকলের অনুরোধে যখন সকল 4 কাপল মিলে অ্যাটেন্ড করে, ঠিক সেই মুহূর্তে রাই এবং অনির্বাণের কম্প্যাটিবিলিটি টেস্টে অনির্বাণ যখন ফেল করে যায়, তখন রাই বলতে থাকে যে এটা আমার আসলে আগে থেকেই জানা ছিল, কারণ এরকম অনেক কিছু আছে যেটা আমি নতুন নতুন করে উপভোগ করছি, আর তার জন্যই হয়তো বা আমার এবং অনির্বাণের কম্প্যাটিবিলিটি কোনোদিনও মিলবে না। এই কথা বলা মাত্র স্রোত যখন সার্থকের সম্পর্কে বলতে থাকে একের পর এক উত্তর ঠিক দিতে থাকে, ঠিক সেই সময় সার্থক অবাক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে থেকে বলতে থাকে যে কত কিছুই না তুমি আমার সম্পর্কে অলরেডি জেনে গিয়েছো এই দুদিনের মধ্যে, কিন্তু আমি তো এখনও পর্যন্ত তোমার সম্পর্কে তুমি কি পছন্দ করো না করো সেটাই জানা হলো না। আমি কি করে তোমার মন জগিয়ে গোটা একটা বছর চালাবো বলো তো, যেখানে কিনা আমি তোমার ভালো মন্দ থেকে শুরু করে কোনো কিছু সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখি না। ওদিকে কথা বলা মাত্র সকলকে পেছনে ফেলে যখন স্রোত সার্থক কম্প্যাটিবিলিটি টেস্ট জিতে যায়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখেছো তো আমাদের মধ্যে কতটা ঘাটতি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে